আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি, যেটি ডিম পোলাও। আপনার বাসায় যদি মাংস বা মাছ না থাকে কিংবা খেতে ইচ্ছে না করে, তাহলে আপনি ঠিক এভাবে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য ডিম পোলাওটা রান্না করে দিতে পারেন। চলে এলাম চুলায়। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এবং এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এই রান্নাটা আপনি ঘি দিয়ে করলেই সবচেয়ে বেশি টেস্ট পাবেন। হাফ কাপ পরিমাণ স্লাইস করা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম, আর এখানে গোটা রসুনটা দিলে অনেক বেশি টেস্ট পাওয়া যায়। সাথে অ্যাড করে দিলাম 2 টুকরো দারচিনি, 3-4টি এলাচি এবং 2টো তেজপাতা। ভালো করে কষিয়ে নিব। আরও অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ অনুযায়ী আপনি অ্যাড করে নেবেন। এখানে হাফ কাপ পরিমাণ গাজর কিউব করে কেটে আমি দিয়ে দিলাম, বরবটি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এবং মিডিয়াম সাইজের একটি টমেটো অ্যাড করে দিলাম। ভালো করে কষিয়ে নিব সুন্দর একটি অ্যারোমা না আসা পর্যন্ত। সাথে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়া। এখানে আপনি চাইলে জিরা গুঁড়াও দিতে পারেন। আমি এখানে গরম মশলা দিয়েছি। গরম মশলা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। কাঁচামরিচ দিয়ে দিলাম 3 থেকে 4টি। আমার সবজিগুলো একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিব, যেহেতু আমি 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। পোলার চালটা আমি আগে থেকেই ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এ পর্যায়ে আমার চুলাটি একদম বন্ধ করে দিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি ঠান্ডা পানিতে এই পোলার চালটা দিতে হবে। আপনি যে কোনো কিছু দিয়ে ঠিক এভাবে ডিমটা দিয়ে দিবেন। এভাবে ডিমটা দিলে ডিমটা ছড়িয়ে যাবে না, যে কারণে আমি একটি ছোট বাটি দিয়ে একটু ছিদ্র করার মতো করে নিয়েছি, ডিমটা যাতে একসাথে থাকে। ঠান্ডা পানিতে পোলার চাল দিয়ে আমি ডিমগুলোকে ভেঙে একটা ছোট বাটিতে নিয়ে সুন্দর করে এভাবে সাজিয়ে দিয়েছি। ডিমের উপর সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। আমার চুলাটি কিন্তু এ পর্যায়ে বন্ধ আছে। আমি এখন চুলার জালটি ধরিয়ে দিব এবং মিডিয়াম লো আঁচে রেখে রান্নাটি করে নিব 20 থেকে 25 মিনিটের মধ্যে। আর অবশ্যই যদি ঢাকনার গায়ে ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিবেন। আমার রান্নাটি একদম রেডি। এটি হচ্ছে ডিম পোলাও। যদি আপনার রেসিপিটি একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি সামান্য বেরেস্তা দিয়ে সাজিয়ে নিলাম। আপনিও একদিন বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাই।